আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আবার স্বাগতম একটি নতুন ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এটি হলো একটি 100 টাকা দামের লাইট, যেগুলো আপনারা ফুটপাতে বা বিভিন্ন দোকানে পেয়ে যাবেন। তো এটা আমি কিছুদিন আগে চেক করার জন্য কিনেছিলাম। তার 2-3 দিন ভালোই চলার পর হঠাৎ করে একদিন দেখলাম আপনার সুইচটা অন করার পর এটা আর অন হচ্ছে না। দেখতে পাচ্ছেন সুইচটা অনই ছিল, আমি আবার অন করে দেখাই আপনাদের। এই যে এটা নিচের দিকে অন, তো দেখতে পাচ্ছেন জ্বলতেছে না। যখন আমি এটাকে চার্জে দিই, আপনাদেরকে আমি চার্জিং কেবলটা কানেক্ট করে দেখাই। আমি একটা 5 ভোল্টের একটি চার্জারের সাথে এটা কানেক্ট করার পর এখানে একটা লাইট জ্বলতেছে, দেখতে পাচ্ছেন। এটা আপনার চার্জিং ইন্ডিকেটর। তার সাথে দেখছেন এটাও জ্বলতেছে, কারণ এই যে এখানে সুইচটা অন করাই রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমরা যে অফ করি অফ হয়ে যায়, চালু করলে চালু হয়। এখন যদি অন অবস্থায় আমি এটার কেবলটা আমি যে সরিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা অফ হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই প্রবলেমটা সলিউশন করব এবং দেখব যে এটা কিসের সমস্যা হলো। আপনারা ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো ভিডিওটাকে শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার নিলাম। এখন এটার আমি স্ক্রুগুলো খুলবো। তো আমি প্রথমবার খুলতেছি এটা, দেখতে পাচ্ছেন আপনাদের সাথেই। আমি খুলে দেখি নাই প্রথমে, দেখতে পাচ্ছেন এটার স্ক্রুটা সম্ভবত খুলে গেছে। স্ক্রুগুলো আপনার লো কোয়ালিটিতে হয়, তো তার জন্য আপনার এভাবে খুলতে চায় না। স্ক্রুটা খুলে গেছে, তো আমরা এগুলো সংগ্রহ করে রাখি। দেখতে পাচ্ছেন এখানে স্ক্রু রয়েছে। এগুলো খুলতে খুলতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখতে পাচ্ছেন এটা একটু খুলতে আপনার হার্ড হইতেছে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো স্ক্রু খুলে ফেলেছি। এখন যদি আমি সামনের এটা খুলি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এলইডি প্যানেলটা ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট্ট এলইডি প্যানেল ইউজ করা হয়েছে, তারপরে অনেক আলো দেয়। তো এরপর যদি আমরা এই যে এভাবে খুলে ফেলি, 6টা স্ক্রু ছিল। ও দেখা অনেক সাবধানের সাথে এটা খুলতে হবে। তো দেখতে পাচ্ছেন ওপেন করার পরে এখানে একটি মোবাইলের ব্যাটারি, আর দেখতে পাচ্ছেন একটি সুইচ এবং একটি আপনার ইন্ডিকেটর লাইট, এগুলোই দেওয়া, দেখতে পাচ্ছেন। আর এই সাইডে আপনার এলইডি প্যানেলটাই দেওয়া, আর কিছু নাই। তো এখন দেখতে হবে যে কোনখানে সমস্যাটা হয়েছে। তো আমি একটু ভালো করে দেখে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সমস্যাটা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন এখানে একটি তার বের হয়ে রয়েছে, আর এটা আপনার এই যে এখানে আঠার মধ্যে আটকানো ছিল, এখান থেকে এটি উঠে গিয়েছে কোনোভাবে ঝাঁকি খেয়ে বা কোনোভাবে আছাড় খেয়ে, দেখতে পাচ্ছেন। তাছাড়া তাছাড়া আমি কোনো সমস্যা দেখতে পারতেছি না। তো আমি এটা ব্যাটারি রিমুভ করে দেবো। দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আমার কাছে ফুলা ফুলা লাগতেছে। এটা আপনার যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে একটি ব্যাটারি চেঞ্জ করব। আমার কাছে পুরানো একটি মোবাইলের ব্যাটারি রয়েছে, সেটা আমি ইউজ করব। তো আমি সেটা এনে আপনাদেরকে ফিক্স করে দেখাই যে ঠিক হয় কি না। আমার কাছে দেখতে পাচ্ছেন 2টা ব্যাটারি রয়েছে, একটা মোবাইলের, আরেকটা হলো আপনার এরকম পেন্সিল ব্যাটারির মতো দেখতে রিচার্জেবল একটি ব্যাটারি। তো আমি সিদ্ধান্ত নিলাম যে এটা না ইউজ করে আমি এটা ইউজ করি। এটা আমার বিভিন্ন কাজে লাগে এখনও। আর এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, যেটা এটা ছিল সেটা দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটি ব্যাটারি। তো পুরানো একটি ব্যাটারি, এবং এটা আপনার দেখতে পাচ্ছেন এটা একটু ফুলে গেছে, তার জন্য আমি এটা ইউজ করলাম না। আর আপনারা চাইলে যদি ইউজ করতে চান, তাহলে যে এখানে কিছু দিয়ে কস্টিপ দিয়ে লাগাই নিতে পারেন। এখানে এক পয়েন্ট দিয়ে ছুটে গেছে, এটা দেখতে পাচ্ছেন এখানে একটি পয়েন্ট রয়েছে, ফোকাস করে দেখাই, দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনার কস্টিপ দিয়েও লাগাই নিতে পারেন। আমার কাছে যেহেতু ব্যাটারি আছে, ভালো ব্যাটারি, এগুলো অনেক চার্জ থাকে, তার জন্য আমি এটা লাগাবো। এটা না ইউজ করে, তাহলে এটার ব্যাটারি লাইফটা অনেক ভালো হবে। তো আমি এটাকে লাগাই, আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন এই যে এই তারটা লাগা রয়েছে, তো আমি এটাকে খুলাই দিই। তো ব্যাটারিটা যেমনটা দেখতে পাচ্ছেন অনেক ছোট এবং ফুলে গেছে, আর ব্যাটারির উপরের পয়েন্ট থেকে এটা ছুটে গেছে। তার জন্য এই জিনিসটা হওয়ার কারণ এগুলো হালকা একটু ঝাঁকি লাগলে আপনার এটা ছুটে যায়। আর যদি আমি এই ব্যাটারিটা লাগাই, দেখতে পাচ্ছেন আপনাদেরকে খেয়াল রাখতে হবে কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ আপনাদেরকে এখান থেকে দেখে নিতে হবে।
তো দেখতে পাচ্ছেন আমার সম্ভবত এটা পজিটিভ লাগতেছে আর এটা লাগতেছে নেগেটিভ। তো আমি দেখি এটা হাত দিয়ে আপনার ছেঁড়া যায়। তো আমি এটার সাথে যদি লাগাই, তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাও সমস্যা নেই, আপনারা ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন। এভাবে আপনারা লাগাই নেবেন। লাগানোর পর আপনারা চাইলে কস্টিপ দিয়ে দিতে পারেন। আমি কস্টিপ লাগাই দিব কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন এটার সাথে এটা লাগাই দেখি কাজ হয় কিনা, না হলে আপনারা চেঞ্জ করে দিবেন, যেভাবে কাজ হয় সেভাবে দিবেন। তো এখন যদি আমি চার্জ আছে কিনা সেটা দেখতে হবে। তো যদি আমি এখন এটাকে অন করি সুইচটাকে, তার আগে আমি দেখতে পাচ্ছি সুইচটা অন করার পরও এটা জ্বলতেছে না। আমি এখন দেখি 2 মিনিট চার্জে দিয়ে দেখি এটাকে। কিছুক্ষণ আগে চেক করে দেখলাম যে এটা কানেকশনটা আমরা উল্টো দিয়ে ফেলেছি। তো এই জন্য আমি এটাকে ফিক্স করতেছি। দেখতে পাচ্ছেন সিম্পল শুধু কানেকশনটা চেঞ্জ করে দিলেই হবে। তো তার মানে আপনাদেরকে যা বললাম আগে, যে আপনারা চেক করে দেখবেন একটু কোনটা দিলে আপনার ঠিকভাবে চলে। এখানে আপনার রেড এবং ব্ল্যাক দেওয়া নাই, তার জন্য আপনার কনফিউজিং হতেছে। তো দেখতে পাচ্ছেন আমি যে এটা লাগাই দেই, এটা লাগানোর পর আপনারা চার্জ দিবেন কিছুক্ষণ, কারণ আপনাদের ব্যাটারি যদি পুরানো হয় তাহলে কিছুক্ষণ চার্জ দিলে আপনাদের তারপর ফিক্স হবে। তো আমি একটু চার্জ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আদৌ তো ঠিক হয় কি না। টেস্টের সময় দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে এটাকে চার্জে দিয়ে রেখেছি। তো আমি চার্জারটাকে আনপ্লাগ করতেছি। দেখতে পাচ্ছেন আমি চার্জারটাকে খুলে দিয়েছি। এরপর যদি আপনাদেরকে আমি সুইচটা চালু করে দেখাই, বিসমিল্লাহির রহমানির রহিম, এই স্ক্রু পড়ে গেছে। ও লাইটটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ চার্জ দেওয়ার পরই গ্লো করতেছে। আপনাদেরকে ভালোভাবে দেখাই দিয়ে এটার মাঝে এখন কোনো চার্জার কানেক্ট করা নেই। আমাদের ওই ব্যাটারিটার সমস্যা ছিল, ব্যাটারিটা দেখতে পাচ্ছেন অনেকখানি ফুলে গেছে। এরকম ব্যাটারি ইউজ করাও আপনার রিস্ক অনেক। কম দামি বানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এরকম ব্যাটারিগুলো ইউজ করে। দেখতে পাচ্ছেন এগুলো আপনারা যে কোনো সময় বাস্ট হতে পারে। তো সাধারণত হয় না, আপনাদের এত টেনশন করার দরকার নেই। আর দেখতে পাচ্ছেন স্ক্রুগুলো কীভাবে কোন দিকে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি লাগাই ফেলাই, আপনাদেরকে আমি এটা লাগাই দেখাই। এটার ফাইনাল লাইটটা আমি পুরো সেট করে ফেলেছি, স্ক্রুগুলো আমি টাইট করে ফেলেছি দেখতে পাচ্ছেন। এবং এটার ভিতর থেকে আমরা এই যে এটাকে বের করলাম। এটা আপনার তারটা ছুটে গেছিলো, আপনারা চাইলে এটার তারটা আপনারা কোনোভাবে লাগাইও ফিক্স করতে পারতেন, কিন্তু আমি চেঞ্জ করে দিলাম। তার কারণ হলো এই ব্যাটারিটা আমার কাছে কেমন যেন একটু রিস্কি রাখলো। তার জন্য যদি কোন সময় ওভার চার্জ হয়ে যায় তখন কিছু হতেও পারে এটা দিয়ে। এটা কারণ একটু ফুলে গেছে আমি যা দেখলাম আমার হাতে নিয়ে। কস্ট কাটিং করার জন্য তারা এই যে এসব ব্যাটারি ইউজ করে। দেখতে পাচ্ছেন কোনো লেভেল নাই, কিছু নাই। ও তার জন্য আমি এখানে একটি ভালো ব্যাটারি লাগাইলাম যেন বেশিক্ষণ চলে। তো আমি যদি এটার এখন সুইচটাকে অন করি, প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা অন করার পর অন হচ্ছিল না, শুধু চার্জার কানেক্ট করতে হতো। এখন দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে এটা অন হয়ে গেছে। তো এটাই ছিল এই ভিডিওতে। আমি টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো এই চ্যানেলে বেশি দিয়ে থাকি। তার মানে আপনার মোবাইল আনবক্সিং বা অ্যাপ রিভিউস, মাঝে মাঝে এরকম অনেক কিছু ফিক্স করার ভিডিও এখন থেকে দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন এবং কমেন্টে বলুন আপনারা কী নিয়ে আরও ভিডিও দেখতে চান। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।